যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এবার আর হুমকি ধমকি না, সরাসরি ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে দাবি করেছে মার্কিন অনুসন্ধান ভিত্তিক গণমাধ্যম এক্সিওস। তাদের মতে ধৈর্য হারিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাই ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন তিনি। ফলে যে কোনো সময় শুরু হতে পারে সংঘাত। এক্সিওসের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সামরিক সংঘাত শুরু করার কাছাকাছি পৌঁছে গেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ তার খুব সামান্যই আঁচ করতে পারছে। এই সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। রিপোর্টে বলা হয়, ইরানে মার্কিন হামলা হলে কেবল ছোটখাটো কোনো অপারেশন হবে না, গত মাসে ভেনেজুয়েলায় চালানো হামলার মতো সংক্ষিপ্তও হবে না, বরং ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী এক বিশাল সামরিক অভিযান চালানো হতে পারে। ইরানের ওপর এই সম্ভাব্য অভিযানে ইসরায়েলের সাথে সরাসরি সমন্বয় করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের মাটির নিচের পরমাণু সাইটে হামলা চালিয়েছিল মার্কিন বিমান বাহিনী। এবারের পরিকল্পনা তার চেয়েও অনেক বড়। এমনকি এবারের হামলায় ইরানের বর্তমান সরকার তছনছ হয়ে যেতে পারে বলেও দাবি করেছে এক্সিওস। গণমাধ্যমটি বলছে, গত জানুয়ারিতে বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমনপীড়নের পর প্রায় হামলার নির্দেশ দিয়েই ফেলেছিলেন ট্রাম্প। এরপর থেকেই দুইমুখী নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। একদিকে পরমাণু আলোচনা চালানো, অন্যদিকে নিঃশব্দে মধ্যপ্রাচ্যে বিশাল সৈন্য ও অস্ত্র মোতায়েন করা। যদি আলোচনা ব্যর্থ হয় তবে ইরানের ওপর সামরিক অ্যাকশন নিশ্চিত বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এদিকে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে 3 ঘণ্টা বৈঠক করেছেন ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। বৈঠকটির বাইরে থেকে ইতিবাচক মনে হলেও পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান নিয়ে সন্দেহান মার্কিন কর্মকর্তারা। ইরান এখনও ট্রাম্পের মূল শর্তগুলো মেনে নেয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে চলমান আলোচনার মধ্যেই সম্প্রতি পারস্য উপসাগরে 2টি বিমানবাহী রণতরী, ডজনখানেক যুদ্ধজাহাজ, শত শত যুদ্ধ বিমান এবং অসংখ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এছাড়া 150টিরও বেশি কার্গো ফ্লাইটে অস্ত্র পাঠানো হয়েছে। নতুন করে আরও 50টি অত্যাধুনিক F-35 এবং F-22 যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। এছাড়া মার্কিন মিত্র ইসরায়েলও আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু মার্কিন সূত্র মনে করছে ইসরায়েলের প্রস্তুতি নিয়ে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে ইরানকে প্রস্তাব জমা দেওয়ার জন্য 2 সপ্তাহের সময়সীমা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে গত জুনেও ঠিক এমন 2 সপ্তাহের ডেডলাইন শেষ হওয়ার কয়েকদিন পরই ইরানে হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন ট্রাম্প। ইরান ডেডলাইন অতিক্রম করলে এবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা।